হ্যালো গাইজ, ডেল্টা বিজ্ঞানে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস শুরু করতে চলেছি। আই থিঙ্ক তোমাদের প্রিপারেশনে এই ভিডিওগুলো অনেকটা হেল্প করবে। যদি হেল্প করে থাকে তাহলে প্লিজ 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 এই ভিডিওটাকে লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দিও। তো বেশি কথা বলবো না, চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে। তো দেখে নেওয়া যাক আমাদের আজকের কোশ্চেনগুলো কী কী। প্রথমে কোশ্চেন আছে, সম্প্রতি ভারতের প্রথম সুপার ক্যাপসিস্টার উৎপাদন কেন্দ্র কোথায় উদ্বোধন হয়েছিল? ভারতের সুপার ক্যাপসিস্টার, প্রথম অপশন কান্নুর কেরালা, অপশন বি ইন্দোর মধ্যপ্রদেশ, অপশন সি চেন্নাই তামিলনাড়ু, নাকি অপশন ডি নাসিক মহারাষ্ট্র। বলো, কমেন্ট করো কোনটা হবে। সুপার ক্যাপসিস্টার কোথায় তৈরি হয়েছিল? কোথায় তৈরি হয়েছিল? আচ্ছা, এটার হবে অপশন এ কন্নুর কেরালা। ঠিক আছে, যারা যারা পেরেছো ভালো কথা, যারা না পেরেছো তো এটাকে মুখস্থ করে রাখবে যে সুপার ক্যাপসিস্টার কন্নুর কেরালা। ওকে, নেক্সট, সম্প্রতি লাউয়ের গ্যামিস্ট্যাম ব্লাইট নিয়ে গবেষণায় কালাইয়ের কৃষ্ণমূর্তি জাতীয় পুরস্কার কে পেয়েছেন? খুব ভালো কোয়েশ্চেন এটা, যে এটা একদম রিসেন্টলি একটা নিউজ আমাদের। লাউয়ের গ্যামিস্টেম ব্লাইট নিয়ে গবেষণার জন্য কালাইয়া কৃষ্ণমূর্তি জাতীয় পুরস্কার কে পেয়েছেন? অপশন এ এস এস দে, অপশন বি ধনঞ্জয় এমভি, অপশন সি আসিমা চ্যাটার্জি, অপশন ডি জয়ন্ত দেশমুখ। যারা মোটামুটি বর্তমান বা আনন্দবাজার পত্রিকাটা পড়ো, আনন্দবাজার পত্রিকায় এইসব কোয়েশ্চেন কিন্তু অনেকগুলো দেওয়া থাকে। ঠিক আছে, তো এক্ষেত্রে কোনটা হবে? এক্ষেত্রে অপশন বি ধনঞ্জয় এমভি। ওকে, ধনঞ্জয় এমভি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কোন রাজ্য সরকার বাবগত, হাতরাস এবং কাশগঞ্জে তিনটি মেডিকেল কলেজ স্থাপন করেছে? এই তিনটে হচ্ছে আমাদের জায়গা। এই তিনটে জায়গায় কোন রাজ্যে এই তিনটে জায়গা অবস্থিত, যে তিনটে জায়গাতে মেডিকেল কলেজটা স্থাপিত হয়েছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, নাকি হরিয়ানা? কমেন্ট করো কোনটা হবে। কোনটা হবে? উত্তরপ্রদেশ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে কিন্তু আমাদের এই তিনটে মেডিকেল কলেজ স্থাপন হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, সার্কোপড যা সম্প্রতি সংবাদে দেখা গেছে তা কি? এই সার্কোপড, এটা একটা হুল্লোড় তৈরি হয়েছিল। সার্কোপড, আই থিঙ্ক শুনেছো, জানি না শুনেছো কিনা। ঠিক আছে, তো আমি শুনেছি এটা সার্কোপড, এটা আনন্দবাজার পত্রিকাতে আমি পড়েছিলাম। আই থিঙ্ক সার্কোপড যা সম্প্রতি সংবাদে দেখা গেছে তা কি? ইউথানসিয়া ডিভাইস, স্পেস ক্রাফট, আক্রমণাত্মক আগাছা, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কোনটা হবে? কোনটা হবে? ইয়েস, অপশান এ ইউথিয়া ডিভাইস। এটা একটা ইউথানেসিয়া ডিভাইস। ঠিক আছে, একটা ডিভাইস এটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, স্বচ্ছ ভারত অভিযান 2.0 সম্প্রতি সংবাদে দেখা গেছে। এটা সম্বন্ধে আশা করি তোমরা শুনেছো, স্বচ্ছ ভারত অভিযান। ঠিক আছে, তো এই যে এই আমাদের যে একটা মিশন, এই মিশনটা কোন বছরের মধ্যে পুরনো ল্যান্ডফিলগুলি পরিষ্কার করার লক্ষ্যে নিয়েছে? অর্থাৎ আমাদের দেশের মধ্যে যে ল্যান্ডফিলগুলো আছে, পুরানো যে ল্যান্ডগুলো আছে, সেগুলো পরিষ্কার করবে, এই যে লক্ষ্য, এই যে একটা মিশন, এই মিশনটা কত খ্রিস্টাব্দে এটা আমাদের সুগঠিত হবে? 2025, 2026, 2027, নাকি 2028? বলো, কমেন্ট করো। আই থিঙ্ক এগুলো অনেকটাই পারবে, এই কোয়েশ্চেনটা অনেকেরই জানা আছে। বলো কি হবে, 2025 না 26 না 27 না 28? হ্যাঁ, 2026। 2026 সালে স্বচ্ছ ভারত অভিযান মিশন 2.0, এই যে একটা আমাদের যে মিশন, এই মিশনে কিন্তু এই পুরানো ল্যান্ডফিলের যে পরিষ্কারের যে তথ্যটা, এই পুরানো ল্যান্ডফিল পরিষ্কার করার লক্ষ্যটা কিন্তু 2026 সালে পূরণ করার শর্ত রয়েছে। ওকে, নেক্সট, সম্প্রতি কোন রাজ্য সরকার দেশি গরুকে, যেটাকে আমরা বলি ইন্ডিজিনাস রাজমাতা বা গোমাতা ঘোষণা করেছেন? অর্থাৎ আমাদের যে গরু আছে, গরুকে আমরা গোমাতা বলি, তো তাকে রাজ্যমাতা বা গোমাতা হিসেবে ঘোষণা করেছেন কোন রাজ্য? ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্র, না কর্ণাটক? বলো কোনটা হবে? ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্র, না কর্ণাটক? কোনটা হতে পারে? মহারাষ্ট্র। মহারাষ্ট্র, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, মুখস্থ করবে। নেক্সট, টি স্যাং গ্যাং গ্যাস্টো, চাইনিজ ওয়ার্ড তাই তো, গি
টি স্যাংগ্যাং, গ্যাস্টোস, শৃঙ্খস সম্প্রতি সংবাদের শিরোনামে এসেছে। এটি কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ, আসাম, সিকিম, উত্তরাখণ্ড। বলো কোনটা হবে? দেখো প্রথমে আমি বললাম এটা একটা হচ্ছে চাইনিজ টাইপের বা নেপালি টাইপের ওয়ার্ড, টিং স্যাং টিং টি স্যাংগ্যাং, ঠিক আছে। তো এটা হয়ে যাবে আমাদের অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট। সম্প্রতি কোন রাজ্য সরকার দি নাগ ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর করেছেন যাতে সামাজিক এবং জীবিকা উন্নয়নের জন্য ঝুঁকিপূর্ণ পরিবারগুলি সহায়তা করা যায়? আসাম, মেঘালয়, সিকিম না মিজোরাম? ভালো কোয়েশ্চেন, বলো। এমওইউ স্বাক্ষর করেছেন কোন রাজ্য সরকার? কোন রাজ্য সরকার? মেঘালয়, মেঘালয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, মেঘালয়, মেঘালয় রাজ্য সরকার কিন্তু এমওইউতে কিন্তু স্বাক্ষর করেছেন। নেক্সট, সম্প্রতি সংবাদে দেখা গেছে ক্যানারি দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? এই যে ক্যানারি দ্বীপপুঞ্জ, আশা করি যারা সংবাদপত্র পড়ো বা সংবাদপত্র না পড়লেও হবে, ক্যানারি দ্বীপপুঞ্জ আমরা মোটামুটি সবাই জানি, ক্লাস 8-9 থেকে আমরা বাচ্চারাও জানি ক্যানারি দ্বীপপুঞ্জের নাম শুনেছি। তো এই যে ক্যানারি দ্বীপপুঞ্জ, এটা একদম ভূগোলের কোয়েশ্চেন। বলো কোন মহাসাগরে অবস্থিত? আটলান্টিক, প্রশান্ত, ভারত। তিনটে অপশন দেওয়া আছে, বলো কোনটা? আশা করি এটা সবাই পারবে। কোনটা? আটলান্টিক, আটলান্টিক মহাসাগরে কিন্তু আমাদের ক্যানারি দ্বীপপুঞ্জ অবস্থান করছে। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। সম্প্রতি কোন দেশ ভারতের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের জন্য সমর্থন জানিয়েছে? কোন দেশ? জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মায়ানমার। কোন দেশ? কোন বন্ধুর দেশ? নেপাল না শ্রীলঙ্কা না ভুটান না মায়ানমার? কোন দেশ? অবশ্যই ভুটান, ভুটান। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি সংবাদে দেখা গেছে ক্যানাডা, এটা এইমাত্র বললাম, এটা আটলান্টিক মহাসাগর, ঠিক আছে। এটা কোয়েশ্চেনটা রিপিট হয়ে গেছে, নো প্রবলেম, যাই হোক। নেক্সট, পিচি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি যা সম্প্রতি সংবাদে দেখা গেছে এটি কোন রাজ্যে অবস্থিত? এইটা আমি জাস্ট কিছুদিন আগে এটা আমি পড়েছিলাম, এই ব্যাপারটা নিয়ে আমরা দেখেছিলাম যে পিচি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি এইটা কোন রাজ্যে অবস্থান করছে? মহারাষ্ট্র, কেরালা নাকি কর্ণাটক না উড়িষ্যা? এটা আজকের আমাদের কোয়েশ্চেন অফ দ্য ডে হিসেবে ঘোষণা করা হচ্ছে, ঠিক আছে। বলো কে পারবে? আমাদের কোয়েশ্চেন অফ দ্য ডে কোয়েশ্চেন অ্যান্সার কে পারবে বলো? ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, পিচি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি কোন রাজ্যে অবস্থান করছে? মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক না উড়িষ্যা? অবশ্যই কেরালা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কোনো কোয়েশ্চেনে যদি ডাউট থেকে থাকে, ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু গুগলে সার্চ করতে পারো। অ্যান্ড আমরা বিভিন্ন ধরনের বই ঘেটে এবং গুগল থেকে সার্চ করেই কিন্তু অপশানগুলো আমরা কারেক্ট করছি, ঠিক আছে। তো আই থিঙ্ক কোনো কোয়েশ্চেনে এমন কোনো কোয়েশ্চেন নেই যেগুলো আমরা ভুল দেওয়া হবে, আই থিঙ্ক ভুল হবে না, ঠিক আছে। তাও এবার তোমরা কিন্তু এবার দেখে নেবে, যদি মনে হচ্ছে ভুল তাহলে এবার অবশ্যই কমেন্টে জানাবে, আমারও জানা হয়ে যাবে। নেক্সট, সম্প্রতি কোন দেশে বিশ্ব প্রথম কুষ্ঠরোগ নির্মূল করেছেন? কোন দেশ এই যে কুষ্ঠরোগটা কিন্তু পুরোপুরি নির্মূল হয়ে গেছে? কোন দেশে? জর্ডান, ভারত, কোরিয়া, রাশিয়া? কোন দেশে? দেখো এমন না যে যে দেশটা বেশি উন্নত তার মানে সেই দেশটাই যে নির্মূল করতে পেরেছে তা নয়। ভারত কিন্তু এখনো পর্যন্ত নির্মূল করতে পারেনি, ভারতের মধ্যে কিন্তু এখনো কুষ্ঠরোগটা আছে। হ্যাঁ, এর প্রতিকারক সৃষ্টি হয়েছে, বাট কুষ্ঠরোগটা কিন্তু আছে, ঠিক আছে। তো রাশিয়া, কোরিয়া, ভারত বা জর্ডান, কোনটা? অবশ্যই জর্ডান, ঠিক আছে। রাশিয়া খুব উন্নত দেশ হলো, কিন্তু রাশিয়া কিন্তু কুষ্ঠরোগকে এখনো পর্যন্ত নির্মূল করতে কিন্তু পারেনি। জর্ডান হবে অ্যান্সার, রাইট অ্যান্সার। নেক্সট, মহাকালেশ্বর মন্দির যা সম্প্রতি মন্দিরের ধসে খবরের শিরোনামে এসেছে কোন রাজ্যে অবস্থান? এটা নিশ্চয়ই সবাই জানো। মহাকালেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থান করছে? উত্তরপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ? কোনটা হবে? মহাকালেশ্বর মন্দির মধ্যপ্রদেশে মহাকালেশ্বর মন্দির থাকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন। ক্যাজুরিয়ান গাছ সম্প্রতি সংবাদে দেখা গেছে এটি কোন দেশের অধিবাসী গাছ? ক্যাজুরিয়ান গাছ, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া? বলো। খুব দুর্দান্ত লেভেলের এটি কোয়েশ্চেন। ক্যাজুরিয়ান গাছ ওই নারকেল গাছের মতন দেখতে হয় আর কি, ক্যাজুরিয়ান গাছ অনেকটা কাটা কাটা টাইপের। বলো কোন দেশের? চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া? অস্ট্রেলিয়া, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন বি।
মনে রাখবে। নেক্সট 16 2024 জুনিয়র ওয়ার্ল্ড উস চ্যাম্পিয়নশিপে ভারত কয়টি পদক জিতেছিলেন? যারা খেলা টেলা দেখো তারা মোটামুটি জানবে, বা যারা অলিম্পিক টলিম্পিক দেখেছো তারা তাদের এটা জানার কথা। বলো কি হবে? 5, 7, 9, 10? অ্যাকচুয়ালি সবারই জানার কথা, জানতেই হবে, ঠিক আছে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের তো কোনো বাউন্ডারি নেই, এর কোনো কোয়েশ্চেনের কোনো সীমা নেই, তো আমাদের সব কিছু জানতে হবে। তাহলে 2024 সালে ওয়ার্ল্ড উস চ্যাম্পিয়নশিপে ভারত কয়টি পদক জিতেছিলেন? নাকি 7টি? 7টি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 7টি জিতেছিলেন। নেক্সট, সম্প্রতি বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুরে পুরুষদের 5000 মিটার দৌড়ে, ওকে, কে স্বর্ণপদক জিতেছেন? 5000 মিটার দৌড়ে কে স্বর্ণপদক জিতেছে? গোল্ড মেডেল কে? গুলভীর সিং, প্রকাশ তোমার, বিজেন্দ্র শর্মা, যোগেশ কুমার, কে জিতেছে? দেখো, দৌড়ে না আমাদের পাঞ্জাবি ভাইদের থেকে আগে কেউ নেই, ঠিক আছে, সেটা আগে বলো বা এখন বলো, অবশ্যই কিন্তু আমাদের পাঞ্জাবি ভাই। তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের পাঞ্জাবি ভাই আছে গুলভীর সিং। তো গুলভীর সিং কিন্তু প্রথম আমাদের 5000 মিটার দৌড়ে কিন্তু স্বর্ণপদক জিতেছিলেন সম্প্রতি। নেক্সট, সম্প্রতি কোন দুটি রাজ্য প্রশিক্ষিত হাতি কুমকি ওয়ার্ডটা আশা করি শুনেছো, ক্লাস 9-10 বাচ্চারাও এটা শুনেছে, কুমকি, ঠিক আছে। তো এই যে কুমকি যে ব্যবহারটা, যে এই যে প্রশিক্ষণটা, হাতি প্রশিক্ষণ পদ্ধতি, তো এই সমস্যা সমাধানের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কোন দেশ? বিহার, ঝাড়খণ্ড, নাকি অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, নাকি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, নাকি গুজরাট এবং রাজস্থান? বলো কোনটা হবে? কুমকি কোনটা হবে? অপশন সি, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। দেখো, কর্ণাটকটাও কিন্তু কুমকি ব্যবহার করেছে, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক দিয়েছে, অন্ধ্রপ্রদেশ কিন্তু নয়, ঠিক আছে। তাহলে আমাকে দেখতে হবে, প্রত্যেকটা অপশানে দেখতে হবে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক, ঠিক আছে। অনেকে হয়তো অপশান দেবে, কমেন্ট করবে কর্ণাটক, অবশ্যই কর্ণাটকও কিন্তু করেছে, এবং কিন্তু এখানে আমাদের দুটো অপশানে দেখতে হবে। আর এক্ষেত্রে আমাদের সিতে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ, এই দুটো রাজ্যতেই কিন্তু এই স্বাক্ষরটা কিন্তু করা হয়েছে, ঠিক আছে। তাহলে যদি কোনো মতে এরকম অপশান থাকে বিহার, ঝাড়খণ্ড, কর্ণাটক, রাজস্থান, তাহলে সেক্ষেত্রে কিন্তু নো ডাউট কর্ণাটক হবে, বাট এক্ষেত্রে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। ওকে, নেক্সট, রাজস্থানে উপস্থিত সম্প্রদায়গুলি দাসরা ফিলান্থ্রপি ফোরাম 2024-এ কোন কৃষি চর্চাগুলি তুলে ধরেছিল? জলবায়ু সমন্বিত কৃষি চর্চা, শিল্পজাত কৃষি চর্চা, বাণিজ্যিক কৃষি, উপরের কোনোটিই নয়। কোনটা বলো? দেখো, রাজস্থান যেহেতু আমাদের মরুভূমি অঞ্চল, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে শিল্পজাত বা বাণিজ্যিকজাত কৃষি এটা তো সম্ভব নয় না, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে অপশন এ, জলবায়ু সমন্বিত কৃষি চর্চা, ঠিক আছে। অপশন সি এ ইজ দ্য রাইট অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন, সম্প্রতি কোন রাজ্যে আরবান গভর্নমেন্টস ইন্ডেক্স ইউজিআই, ফুল ফর্মও পড়তে পারে মাঝে মধ্যে, ইউজিআই এর ফুল ফর্ম কি? আরবান গভর্নমেন্টস ইন্ডেক্স শীর্ষস্থান অর্জন করেছে? উড়িষ্যা, মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, কোনটা বলো? দুর্দান্ত লেভেলের কোয়েশ্চেন, কোনটা হবে বলো? কেরালা হবে আমাদের ইউজিআই, ঠিক আছে, ইউজিআই এ কিন্তু একদম শীর্ষস্থান অর্জন করেছে কেরালা। তো এই ছিল আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ফার্স্ট ভিডিও। আই থিঙ্ক এই ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে প্লিজ ভাই এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো, এবং আমাদের এই ডেল্টা বিজ্ঞান চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এরপরে আমরা আরও অনেক কারেন্ট অ্যাফেয়ার্স, ইনফ্যাক্ট বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার যে সমস্ত কোয়েশ্চেন হয় সেই সমস্ত কোয়েশ্চেন আমরা কিন্তু নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আমাদের পাশে থাকো, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, এবং অবশ্যই কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। তো জয় হিন্দ, বন্দে মাতরম। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা, বাই বাই।